সব থেকে সস্তা ট্যুর, সস্তা। গাইস এখানে এখন তেল দেওয়ার জন্য এই অনেকটাই আমরা উঁচুতে উঠে গেছিলাম। পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, একদম কাছে চলে এসছি আমরা, আর বোট বহুত স্পিডে ছুটছে ভাই। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের এই ব্লগটা মিনি ব্লগ নয়, আজকে একটা বড় ব্লগ শ্যুট করছি। আর এই যে ব্লগটা শ্যুট করছি একটা কারণের জন্য, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। যেহেতু আমি আজকে সকাল সকাল কলেজ থেকে চলে এসেছি, আজকে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। আর একটা ভুল হয়ে গেছে আগের ভিডিওতে, ডে 19 ছাড়ার জায়গায় ডে 20 ছাড়া হবে, ঠিক আছে? ওটার জন্য তোমরা কিছু মনে করো না। আর এই যে আমি ঘুরতে যাওয়ার জন্য সব ব্যাকপ্যাক সব ঠিক করে নিয়েছি। আর এই যে আমার বন্ধু চলে এসছে একদম রেডি। ভাই আমরা তাহলে কোথাও ঘুরতে যাচ্ছি? তো একটু পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি এখন রেডি হই, আর রেডি হয়ে আমার আউটফিটটা তোমাদেরকে দেখাবো, এবং সাথে সাথে দেখাবো আমরা কিসে যাচ্ছি, আরও নতুন কিছু দেখাবো, ঠিক আছে? এখন পর্যন্ত এটাই থাক, তারপর পরের ভিডিওটা দেখাই। আমরা এখন বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে একটা স্কুল ট্যুর, আর ট্যুরটা বাসটা আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে রাস্তাতে, আর এরা হচ্ছে পিড়ে পেন্ডি নিয়ে যাচ্ছে। তো গাইস সামনে যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ট্যুরের বাস, আর সবাই অলরেডি রেডি হয়ে গেছে। বাসে চলে এসেছি, আর বাসে তোমাদের ভিডিওতে দেখি দিয়ে বাসের কেবিনটা। দাদা ভালো তো সব? One of the greatest tour in the world. সব থেকে সস্তা ট্যুর, সস্তা। ভুল বলে দিলি। ফাইনালি গাইস আমাদের এখন গাড়ি ছেড়ে দিয়েছে, আর সবাই এখন ক্রেজি দেখো। ফাইনালি গাইস অনেক কষ্টের পর একবার দাঁড়িয়েছে, ছেলেগুলো সব একদম আরাম নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? এই যে সব সাইডে আছে, এত পরিমাণ কুয়াশা তোমাদেরকে আর দেখাতে পারছি না গাইস, ঠিক আছে? এই হচ্ছে কুয়াশার অবস্থা, কিছু করার নেই। আর এখানে এখন বাসটা দাঁড়িয়েছে, আমরা এখন সব আরামসে মোটামুটি টয়লেট ফয়লেট করে আর দাঁড়িয়েছি যেখানে, সেখানে হচ্ছে চারদিক জঙ্গল। হ্যাঁ, সামনে একটা গাড়ি আসছে, কিন্তু দেখা যাচ্ছে পরিমাণ, এত পরিমাণ কুয়াশা, যেটার জন্য তোমাদের ক্যামেরায় আমি শ্যুটটা নিতে পারছি না। গাইস এখানে এখন তেল দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে, মানে পেট্রোল। আর এরা দুজনে এখানে কী করছে আমি জানি না, কিন্তু আমাদের বাস, ঠিক আছে? আর এদিকে সব মানে টয়লেট করতে গেছে। গাইস এখানে এখন টয়লেট চলছে। আর দাদা কিছু বলেন। আমরা এখন ট্যুরে যাচ্ছি, হ্যাঁ, টাটা জামশেদপুর, ঠিক আছে? আপনারা আশীর্বাদ করবেন যেমন আমি ওখানে একটা মেয়ে পটাতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা আশীর্বাদ। আর একটা কথা বলি, আমরা এখন হাই রোডে রয়েছি, এই যে চারদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর এই যে আমাদের বাস, ঠিক আছে? আর কিছুটা 20 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব আমাদের মানে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? সেটা তোমরা আজকের ভিডিওতেই দেখতে পাবে, কিন্তু এই পার্টটাতে নয়, পরের পার্টটাতে। ভাই আমরা কিরকম করে সারা রাত এসেছি, দরজা সামনেটাতে শুয়ে শুয়ে কোমরটা ওইখানটা লাল হয়ে গেছে, কোমরটা এমনি রকটা বুকে রয়েছে। লিটারালি ভাই আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে, আমরা বলে বোঝাতে পারবো না। সিট রয়েছে 65টা, আর আমরা এসেছি 70 জন, তাহলে তো এরকম একটা কষ্ট হবেই। তাই জন্য এখন আর কি করা যাবে, কষ্টটাকে লঘু করে আমরা এখন যাচ্ছি ঘুরতে। গাইস চলো, এইমাত্র আমরা পৌঁছেছি, আর চারদিকে খালি কুয়াশা আর কুয়াশা। আর আমরা এসেছি চান্ডিল ড্যাম, যেটা হচ্ছে কোথায় ভাই? টাটা, ঝাড়খণ্ড। ভাই তুই কিছু বল। ভাই এই গাড়িটা চালাবো না, এই গাড়িটা চালাবে বলছে, কিন্তু এখন পয়সা নেই জানাতে। আর আজ আমরা কখন বেরিয়েছিলাম বাড়ি থেকে? আমরা বেরিয়েছিলাম 9টার সময়। হ্যাঁ, বাস আলা গোল গোল করে ঘুরাচ্ছে। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, এখানে এখন ফুল মজাতে আছে। আরে গাই এখন আমরা ব্রাশ করছি, ব্রাশ, ঠিক আছে? সকাল সকাল ব্রাশ করার আগেই প্রায় মোটামুটি 4 থেকে 5 বার চা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও একবার ব্রাশ তো করতে হবে না, তাই জন্য একবার ব্রাশ করছি আমরা। এই যে জায়গাটা প্রচণ্ড উঁচু, হ্যাঁ, আর এই জায়গাটা একদম অনেকটা নিচু, ঠিক আছে? এই জায়গাটা তোমাদেরকে দেখায়, দেখেছো কতটা ঢালু, আর আমাদের নিচে মেন ভিউ আছে, আর ওখানে আমাদের মানে পিকনিক হচ্ছে আসলে, ঠিক আছে? তোমাদেরকে চলো দেখাচ্ছি পিকনিকের স্পটটাতে।
আর এখানে একদম চারদিকে দোকানদানি, ঠিক আছে। চলো, ওই যে হচ্ছে আসল মেন ভিউ, সামনে যেটা আছে এখানে হচ্ছে তোমার কি বলে ওই বোট, ঠিক আছে। আমাদের একটু জুম করে দেখাচ্ছি আমি, এগুলো হচ্ছে বোট, হ্যাঁ, যেগুলো করে আমরা যেতে পারবো। আর ওইদিকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রান্না করা। আর মেন ভিউটা আমি তোমাদেরকে একটা সিনেমাটিক শট নিয়ে দেখাবো, ঠিক আছে। চলো, এখন আপাতত করতে দিয়ে নিস, তারপরে আবার দেখাচ্ছি নাকি আমাদের রান্না করা, ওইদের সব ফটোশ্যুট, ঠিক আছে গাইস। আর আমরা এসেছি এখানে এখন ঝালমুড়ি খেতে, যেহেতু এখন আমাদের টিফিন করতে এখন অনেক দেরি রয়েছে, তাই জন্য এখানে এসেছি আন্টির কাছে ঝালমুড়ি। এই যে, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ঝালমুড়িটা খাই। ঝালমুড়ি খাচ্ছি দেখো, এগুলো কি তোমরা অবশ্যই কমেন্ট করো যদি জানার থাকে, ঠিক আছে। এই ঝালমুড়ি আর এখানের ভিউ, প্লিজ তোমাদেরকে আর একটা জায়গা নিয়ে যাচ্ছি, মানে তোমরা দেখো এখানে যে ভিউগুলো না ভাই সেরা, মানে অসাধারণ। হ্যাঁ, এই দেখো, বুঝতে পারছো? এই দেখো ওদিকে সব ফটোশ্যুট চলছে। হ্যাঁ, আমরা এখন উঠছি পাহাড়ে ভাই, পাহাড়ে বুঝো ব্যাপারটা, লিটারালি গাইজ পুরো একদম পয়সা শোধ এখানে, ঠিক আছে। হারাজ বল কিছু, এখানে পয়সা কি ব্যাপার? পয়সা শোধ না, 800 টাকা আর 1 টাকা ঘুরে যাবো না, ঠিক আছে। আর এটা কি তোমরা কমেন্ট করো গাইজ। ফাইনালি গাইজ আমরা অনেকটা উঠতে এতটা পরিমাণ উঁচুতে উঠে গেছি যে তোমরা নিচেটা দেখো, নিচেটা প্রায় ওইটা আমি আছি এখানে, আস্তে আস্তে নামছি গাইজ। পাথর তো স্লিপ খেয়ে গেলে না একদম ডাইরেক্ট উপরে, ঠিক আছে। আমি এখন নিচে যাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, নিচে নামতে প্রায় 10 মিনিট লাগবে গাইজ, এতটা পরিমাণ উঁচু। তো ফাইনালি গাইজ অনেক লুচি বেলার পরে ফাইনালি আমরা আমাদের খাবার পেয়ে গেছি, মানে যেটা নাস্তা প্রায় ধরে নাও 9টার, সেটা আমরা পাচ্ছি এখন কটা বাজছে? 11টা, 10:30। ওই এই যে আমার বন্ধুও খাচ্ছে, গেলাম খাবার রিভিউটা একবার। হ্যাঁ, আরও তোমাদেরকে দেখাচ্ছে আমার খাওয়ার রিভিউটা, দেখাচ্ছি আমি। এখন আমরা বোটে উঠবো, তার জন্য এখানে টিকিট হচ্ছে। আর ওই যে ওখানে হচ্ছে বোট, 10 সিটারের বোট নেবো আমরা, তাই জন্য একটু গন্ডগোল হচ্ছে। তো গাইজ দেখে নাও, এখানে এখন আমাদের এই 3 বন্ধু আছে, আর ওখানে আরেকজন রয়েছে, আর বাকি আমাদের বান্ধবীরা উঠবে, ঠিক আছে। ওটা দেখাচ্ছি আমাদের তোমাদেরকে ভিউটা, যে বোটে ওঠা সেরকম হবে। ও বোটে ওঠার জন্য আমাদের টিকিটটা পেয়ে গেছি, ঠিক আছে। এই টিকিটটা নিয়ে এখন ওখানে দেখাবো। এখন আমরা বোটে যাওয়ার জন্য রেডি হচ্ছি, যদিও বা ওরা রেডি হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত আসিনি। এটা আমার বন্ধুরা চলে এসছে এখানে। হ্যাঁ, দেখ আমি তোমাদেরকে জ্যাকেটটা পরে দেখাচ্ছি। এত আড্ডা, এত বন্ধুদের সাথে মজা, আর বোটে ওঠার যে এক্সপিরিয়েন্স আর ট্যুরে আসার যে মজাটা একটা ভিডিওতে গিয়ে তোমাদেরকে দেওয়া যায়, তাই জন্য আমি ভেবেছি একটা নেক্সট পার্ট করবো। আর নেক্সট পার্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো পার্ট 2 গাইজ, ঠিক আছে। এই পার্টটাকে এখানেই আমি শেষ করছি। চলো